আজকে ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো দয়া করে ভিডিওটি দেখে যাবেন, কারণ আজকে কিছু সত্য কথা তুলে ধরবো। তো কথাটি হচ্ছে যে আমরা যারা রয়েছি মুসলমান, তো আমরা অনেক সময় অনেক জায়গায় গিয়ে আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে, যেমন ধরেন শ্বশুর বাড়ি বা ওই অন্যান্য মেহমানদের বাড়ি গেলে আমরা কি করি, আমরা বড় বড় কিছু কথা বলি। যেমন ধরেন আমাদের একটা মসজিদ রয়েছে, আমরা বলতে পারি যে এই মসজিদ আমরা 1.5 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে মসজিদটি নির্মাণ করেছি। তা আসলে এটাই সত্য, বর্তমানে যে দিয়ে যুগ রয়েছে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয় একটি মসজিদ নির্মাণ করতে। তো এটা সত্য, 1.5 কোটি 2 কোটি 1 কোটি টাকা ব্যয় হয়। তো এটা মেনে নিতে হবে। তারপর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা 1.5 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করতে পারি, তাহলে একজন ইমাম সাহেবের বেতনটা কেন আমরা এত কম দিতে বাধ্য হই? তো আমি এটাই বলতে চাচ্ছি যে একজন ইমাম সাহেব যদি আমাদের এই মসজিদটা জন্য অনেক পরিশ্রম করে আমাদেরকে নামাজ পড়ায়, বা উনি আমাদের মসজিদের জন্য অনেক কিছু করে থাকেন একজন ইমাম, তো ওনাদের বেতনটা নিয়ে আমাদের অনেক সমস্যা হয় যে আমরা 10,000 টাকা 15,000 টাকা কেন দেবো, এত টাকা কেন দেবো? একজন ইমাম সাহেবের বেতন যদি 10 থেকে 15,000 টাকা হয়, ওনার একটা ফ্যামিলি রয়েছে, ওনার ফ্যামিলিকে পালতে হবে। উনি যে লেখাপড়া করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে উনি একজন শিক্ষিত হয়ে আপনার মসজিদে আমার মসজিদে আসেন। তো ওনাদেরকে আমরা চেষ্টা করি সবসময় কম বেতন দিয়ে রাখার, কারণ এদেরকে কম দিলে আমাদের লাভটা কী? আমরা যদি 1.5-2 কোটি টাকা দিয়ে একটি মসজিদ নির্মাণ করতে পারি, তাহলে কেন আমরা একজন ইমাম সাহেবের বেতন নিয়ে তো টানাহেঁচড়া করব? তো আমি এই কথাটি বলতে চাচ্ছি যে আমরা একজন ইমাম সাহেবের বেতন কম না দিয়ে বেশি দেওয়ার চেষ্টা করব, কারণ একটি মসজিদ যখন আমরা নির্মাণ করি তখন আমরা চিন্তা করি যে আমাদের 1.5 কোটি টাকা 2 কোটি টাকা তো এখন নেই, আমাদের কাছে আছে 5 লক্ষ 10 লক্ষ টাকা। তো এটা নিয়ে আমরা যখন শুরু করি বলি যে এটা আল্লাহর ঘর, আল্লাহ সাহায্য করবে, হয়ে যাবে, 1.5 কোটি টাকা হবে ইনশাল্লাহ বলে আমরা শুরু করি। তাহলে মসজিদের ইমাম সাহেবের বেতনটাও যদি আমরা বলি যে আমরা 10,000 20,000 টাকা দিতে পারবো ইনশাল্লাহ, আল্লাহর ঘরের খেদমতদার উনি ইমাম সাহেব, ওনাকে আমরা চেষ্টা করব দিতে পারবো, তখন দেখবে ইনশাল্লাহ আল্লাহর তৌফিক হবে, আল্লাহ তৌফিক দিবে সবাইকে এরকম বেতনটি দেওয়ার। তো আমি এটা বলবো যে ইমাম সাহেবদের নিয়ে এত টানাহেঁচড়া না করে আপনারা যত পারেন ইমাম সাহেবদের বেতনটি ভালো একটি বেতন দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওরা ওদের ফ্যামিলি পালতে হবে। ওদের বর্তমান অবস্থা, আমরা একটা পান খালে একটি সিগারেট যারা খায় তাদের দেখেন যেন অনেক টাকা খরচ হয়ে যায়, প্রতিদিন 2 থেকে 300 টাকা একজন মানুষের পকেট খরচ যেটাকে বলে, তো পকেট খরচ হয়ে যায়। তাহলে ইমাম সাহেবের জন্য আমরা কেন পারবো না প্রতি মাসে 150 টাকা করে দিয়ে আমরা একজন ইমাম সাহেবের ভালো একটি বেতন দেওয়ার চেষ্টা করব? তো যদি আমরা ভালো একটি বেতন দিয়ে একজন ইমাম সাহেব রাখি, উনি খুশি হয়ে আপনার মহল্লা, আপনার পাড়ায়, আপনার এলাকায় ভালো ব্যবহার দেখাবে, মসজিদের জন্য ওনার মায়া থাকবে, আপনাদের জন্য ওনার মায়া থাকবে। তো এরকম আমরা সবাই চেষ্টা করব ইমাম সাহেবদের বেতনটি ভালো একটি বেতন দেওয়ার। তো আমরা যখন দিতে চাইবো আল্লাহর তৌফিক থেকে এগুলো আসবে, ইনশাল্লাহ দিতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ভিডিওটি দেখেছেন, অনেক সময় ব্যয় করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।